আসসালামু আলাইকুম। ব্র্যাক ব্যাংকিং এবং লিডারশিপ প্রোগ্রাম অনলাইন অ্যাসেসমেন্ট এক্সাম যারা দিবেন সেপ্টেম্বর 1 থেকে 2 তাদের জন্য, তো আমি পার্ট 3 কন্টিনিউ করতেছি। ব্যাংক রিলেটেড জেনারেল নলেজ যা একজন ব্যাংকের প্রতিদিন সম্মুখীন হয়, এখান থেকে প্রশ্ন আসতে পারে, তো অবশ্যই ভালো করে পড়বেন। আগের 2টা পার্টও দেখবেন। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মূল্য পরিশোধের পদ্ধতিগুলো বলতে বলেন। আচ্ছা, আমরা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মূল্য পরিশোধগুলো হচ্ছে ওপেন অ্যাকাউন্ট, অ্যাডভান্স পেমেন্ট, বিল ফর কালেকশন, কনসাইনমেন্ট সেল অ্যান্ড এলসি। কনসাইনমেন্ট সেল আবার কি? যখন রপ্তানিকারক বিদেশে কোনো দালাল বা অকশন হাউসকে রপ্তানি দ্রব্য পাঠিয়ে দেয় এবং দালালরা উক্ত পণ্য বিক্রি করে নিজেদের কমিশন রেখে বাকি টাকা রপ্তানিকারককে পাঠিয়ে দেয়, এক্ষেত্রে 4 মাসের মধ্যে বিক্রয় মূল্য দেশে আনতে হয়। এলসি কয় প্রকার? এটা খুব ইম্পর্ট্যান্ট। রিভোকেবল, ইররিভোকেবল। রিভোকেবল এলসি কি? যে এলসি ইস্যুইং ব্যাংক রপ্তানিকারকের সম্মতি ছাড়াও বাতিল করতে পারে। স্ট্যান্ড বাই এলসি সম্পর্কে কি জানেন? এ ধরনের এলসিকে রপ্তানিকারককে মূল্য পরিশোধের জন্য অধিক নিশ্চয়তা প্রদান করে। যদি কোনো কারণে আমদানিকারকের দেশের সাথে রপ্তানিকারকের দেশের মধ্যে কোনো রাজনৈতিক অর্থনৈতিক প্রতিবন্ধকতা দেখা দিলেও আমদানিকারক মূল্য পরিশোধের নিশ্চয়তা দেয়। এলসি কিন্তু ব্যাংকের জন্য খুব গুরুত্বপূর্ণ। এলসিকে সাধারণত কয়টি পার্টি থাকে? এলসিতে সাধারণত 4টি পার্টি থাকে: অ্যাপ্লিকেন্ট, ইস্যুইং ব্যাংক, নেগোশিয়েটিং ব্যাংক, বেনিফিশিয়ারি। নেগোশিয়েটিং ব্যাংক বলতে কী বোঝায়? যখন নমিনেটেড ব্যাংক কর্তৃক রপ্তানিকারকের ড্রাফট অথবা বিল অফ এক্সচেঞ্জ ক্রয় করে, সেক্ষেত্রে সকল ডকুমেন্ট যথাযথভাবে প্রেজেন্টেশন করা হয়েছে কিনা তা পরীক্ষা করে থাকে। নমিনেটেড ব্যাংক কি? রপ্তানিকারককে পেমেন্ট দেওয়ার জন্য যে ব্যাংকের নাম এলসি থাকে। অফশোর ব্যাংক সম্পর্কে কিছু বলেন। অফশোর ব্যাংক হলো যে ব্যাংক বিদেশি উৎস থেকে ফরেন কারেন্সি আহরণ করে এবং ফরেন কারেন্সিতে বিনিয়োগ দেয়। এর জন্য আলাদা ব্যাংক প্রয়োজন নয়, বরং দেশি ব্যাংকগুলো আলাদা ইউনিটের মাধ্যমে অফশোর ব্যাংকিং কার্যক্রম চালাতে পারে। তবে সেক্ষেত্রে আলাদা হিসাব সংরক্ষণ করতে হবে। এ ধরনের ব্যাংকের ক্ষেত্রে কিছু আলাদা নিয়ম মানতে হয়। কর ও শুল্ক রেয়াত পেয়ে থাকে। এক্সচেঞ্জ পজিশন কি? ফরেন কারেন্সি ক্রয় বিক্রয় করে দিন শেষে ব্যাংকের ফরেন কারেন্সির যে নিট অবস্থা থাকে তাকে এক্সচেঞ্জ পজিশন বলে। ডকুমেন্ট অ্যাগেনস্ট অ্যাকসেপ্টেন্স বিলস কি? আচ্ছা, ডকুমেন্ট অ্যাগেন্স্ট অ্যাকসেপ্টেন্স বিলস হচ্ছে অ্যাকসেপ্টেন্স অর্থ দায় গ্রহণের সম্মতি। আমদানিকারক বিল অফ এক্সচেঞ্জ এ সম্মতিসূচক স্বাক্ষর করে। আমদানিকারক স্বাক্ষর দিলে মালের দলিল তাকে হস্তান্তর করা হয়। অ্যাকসেপ্ট করা বিল নির্দিষ্ট তারিখে পরিশোধযোগ্য। ডকুমেন্ট পেয়ে আমদানিকারক মালামাল খালাস করে দেয়। ডকুমেন্ট অ্যাগেন্স্ট পেমেন্ট বিল। আমদানিকারক তার ব্যাংক এ মূল্য পরিশোধ করলে ডকুমেন্ট হস্তান্তর করা হয়। লেটার অফ ক্রেডিট সংক্রান্ত চার্জ ও কমিশন বাঁচাতে এই পদ্ধতি গ্রহণ করা হয়। এই পদ্ধতিতে আমদানিকারক মূল্য পরিশোধে গড়িমসি করার সম্ভাবনা থাকে। আমদানিকারক মাল নিতে অস্বীকার করতে পারে। কখনো কখনো রপ্তানিকারক মাল দেশে ফেরত নিতে বাধ্য হয়। ইউরো কারেন্সি নির্দিষ্ট কোনো দেশের মুদ্রা না। এক দেশের মুদ্রা অন্য দেশে লেনদেন হলে বা ধার কর্য করা হলে সেই কারেন্সি এর নামের পূর্বে ইউরো সংযোজন করা হয়। ইউরো কারেন্সিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ইউরোমার্ক, ইউরো ইয়েন, ইউরো ডলার। ইউরো এবং ইউরো কারেন্সি এক নয়। ইউরো কারেন্সিতে শুধুমাত্র মালিকানা পরিবর্তন হয়, কারণ বেশি লাভ পেতে অন্যকে ধার দেওয়া হলেও মুদ্রাটি দেশের ভৌগোলিক সীমা অতিক্রম করে না। ভ্যালু ডেট কি? যে ডেটে দুটি কারেন্সি বিনিময় হবে বলে তাকে ভ্যালু ডেট বলে। একদিনে ডেলিভারি করার কারণে কোনো ব্যাংকে সুদ বাবদ কোনো লোকসান দিতে হয় না। একটি নির্দিষ্ট ডেটে দুটি ব্যাংক একে অপরের নস্ট্রা অ্যাকাউন্টে জমার চুক্তি করে। আন্তর্জাতিক রীতি অনুযায়ী 2 কার্যদিবস পরে তহবিল ডেলিভারি করা যায়। আন্তর্জাতিক বাজারে ভ্যালু ডেট টার্মটি অত্যন্ত জনপ্রিয়। সোয়াপ শব্দের আক্ষরিক অর্থ বদলাবদলি করা। স্পট মার্কেটে ক্রয় করে ফরওয়ার্ড মার্কেটে বিক্রয় করাকে সোয়াপ বলে। ক্রয় এবং বিক্রয়ের মাঝে যা অতিরিক্ত তাকে বলে সোয়াপ মার্জিন, মানে লাভ। বিভিন্ন মেয়াদের ফরওয়ার্ড ক্রয় করা যায়। বাংলাদেশে সোয়াপের ব্যবহার তেমন নেই। পেকিং ক্রেডিট রপ্তানিকারককে পণ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, বন্দরে পরিবহন বা অন্যান্য খরচ নির্বাহ করতে যে ঋণ প্রদান করা হয় তাকে বলে পেকিং ক্রেডিট। পেকিং ক্রেডিটকে প্রেস, শিপমেন্ট, এক্সপোর্ট ক্রেডিটও বলা হয়।
সাধারণত বিদেশি ক্রেতার কাছ থেকে এলসি পাওয়ার পরে এই ঋণ দেওয়া হয়। বাংলাদেশের রপ্তানিকে উৎসাহ যোগাতে এই ঋণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। রপ্তানি পণ্য হাইপোথিকেশন বা অন্যান্য চার্জ ডকুমেন্ট গ্রাহকের কাছ থেকে পাওয়ার পর তহবিল হস্তান্তর করা হয়। সিএআর কি? সিএআর হলো ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও। রেশিওটা কি পরিমাণ? 10% ক্যাপিটাল অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট। মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট সম্পর্কে বলেন। মানি মার্কেট হলো এমন একটি মার্কেট যেখানে স্বল্প মেয়াদী ঋণ নিয়ে কারবার হয়, সাধারণত 1 বছরের কম সময়ের জন্য। ক্যাপিটাল মার্কেটে দীর্ঘমেয়াদের অ্যাসেট বা সিকিউরিটি নিয়ে কারবার হয়। মানি মার্কেটের ইনস্ট্রুমেন্টগুলো হলো ব্যাংকার্স অ্যাকসেপ্টেন্স, ট্রেজারি বিল, কমার্শিয়াল পেপার ইত্যাদি। ক্যাপিটাল মার্কেটের ইনস্ট্রুমেন্ট কী কী? অর্ডিনারি শেয়ার, প্রিফারেন্স শেয়ার, বন্ড ইত্যাদি হচ্ছে ক্যাপিটাল মার্কেটের ইনস্ট্রুমেন্ট। ডিপোজিট মিক্স কি? যখন টোটাল ডিপোজিটের মধ্যে বিভিন্ন ধরনের ডিপোজিট থাকবে তখন তাকে ডিপোজিট মিক্স বলে। আইডিয়াল ডিপোজিট মিক্স কি? যদি টোটাল ডিপোজিটের মধ্যে 15% ডিপোজিট কস্ট ফ্রি হয় তবে তাকে আইডিয়াল ডিপোজিট মিক্স বলে। কস্ট ফ্রি ডিপোজিট কোনগুলো? যে সকল ডিপোজিটের জন্য কোনো প্রফিট দেওয়া লাগে না, যেমন কারেন্ট ডিপোজিট, ডিডি পেয়েবল, টিটি পেয়েবল, সান্ড্রি ডিপোজিট ইত্যাদি। কস্ট ফ্রি ডিপোজিট কীভাবে বাড়ানো যায়? কালেকশন অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, ওপেনিং এলসি করে, প্রোভাইডিং ব্যাংক গ্যারান্টি ইত্যাদি। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট কী কী? অ্যাজ পার এনআই অ্যাক্ট নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট হইল, এটা খুব ইম্পর্টেন্ট, চেক, বিল অফ এক্সচেঞ্জ, প্রমিসারি নোট। ট্রাভেলার চেক সম্পর্কে বলেন। ইউএসএ এর একটি আদালত ট্রাভেলার চেককে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলে স্বীকৃতি দেয়। এখন দেখেন চেক কাকে বলে। অ্যাজ পার এনআই অ্যাক্ট আর্টিকেল 6, check is a bill of exchange drawn on a specified banker and not expressed to be payable otherwise than on demand. কখন চেক সব কিছু ঠিক করার পর পেমেন্ট দেওয়া যাবে না? যদি কোর্ট কর্তৃক নিষেধাজ্ঞা থাকে, অ্যাকাউন্ট হোল্ডার মৃত হলে ইত্যাদি। অ্যাকাউন্ট হোল্ডারের মৃত সংবাদ জানার পরও কখন চেক পেমেন্ট দেওয়া যাবে? যখন কোনো চেক পূর্বেই গুড ফর পেমেন্টের জন্য চিহ্নিত করা হয়। ব্যাসেল 3 এটা কি? বিশ্বব্যাপী ব্যাংকিং সিস্টেমকে অধিকতর নিরাপদ রাখতে ব্যাসেল কমিটি ব্যাসেল 2কে মডিফাই করে যে নির্দেশনা প্রদান করেছে তাকে বলা হয় ব্যাসেল 3। গোয়িং কনসার্ন ক্যাপিটাল কি? ব্যাসেল 3তে টায়ার 1 ক্যাপিটালকে গোয়িং কনসার্ন ক্যাপিটাল বলে। চেক সম্পর্কে এনআই অ্যাক্টে কোন আর্টিকেল আছে? আর্টিকেল 6। এনআই অ্যাক্ট অনুসারে চেকের সংজ্ঞা কি? চেক ইজ এ বিল অফ এক্সচেঞ্জ ড্রন অন এ স্পেসিফাইড ব্যাংকার অ্যান্ড নট এক্সপ্রেস টু বি পেয়েবল আদারওয়াইজ দ্যান অন ডিমান্ড। চেকের পার্টি কে কে? চেকের 3টি পার্টি, যেমন ড্রয়ার, ড্রই অ্যান্ড পেই। ড্রয়ারকে ড্রইকে? ড্রয়ার হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার যে টাকা উঠাবে। ড্রই হচ্ছে ব্যাংক বা ব্যাংকের অফিসার। চেক কয় প্রকারের হয়? চেক 2 প্রকারের, বিয়ারার চেক অ্যান্ড অর্ডার চেক। অর্ডার চেক কি? যখন অ্যাকাউন্ট হোল্ডার নির্দিষ্ট কাহার নাম লিখে দেয় এবং বিয়ারা শব্দটি কেটে দেয় তবে তাকে অর্ডার চেক বলে। অর্ডার চেক কি? ক্যাশ কাউন্টারে পেমেন্ট দেওয়া যাবে? পেমেন্ট দেওয়া যাবে যদি নিশ্চিত হওয়া যায় যে পেমেন্ট যিনি নিচ্ছেন তিনি হলেন চেকের প্রাপক। এখান থেকে প্রমাণ হিসেবে গভর্নমেন্ট স্বীকৃত আইডি কার্ড নিতে হবে। তো আসলে চেকের কিছু বললাম আমি। লাস্ট 3টা পার্টে ট্রাই করছি আপনাদের ধারণা দিতে। এক্সাম টপিকগুলো 17টা টপিকের উপরে যদি আসেন তাহলে এখান থেকে আপনারা অনেক কিছু কমন পাওয়ার কথা। এখানে ব্যাংকে যেগুলো আমরা ফেস করি সেগুলো এখানে অনেক কিছু ভাইবা আকারে দেওয়া ছিল, তো এটা পড়লে আপনারা এমসিকিউ আকারে পাবেন। নেক্সট ভিডিও আমি করব ব্র্যাক ব্যাংকে যারা পরীক্ষা দিচ্ছেন, কম্পিউটার এবং আইসিটি অনেক ইম্পর্টেন্ট। আমি নিজে পার্সোনালি বিশ্বাস করি আপনি যেই ব্যাকগ্রাউন্ডেরই হন না কেন আপনাকে কম্পিউটার এবং আইসিটির উপরে এক্সাম দিতে হবে। এর জন্য কম্পিউটার এবং আইসিটি অনলাইন অ্যাসেসমেন্টে থাকা উচিত বা থাকবে। তো এটা আমি দিব, আপনারা একটা দিন অপেক্ষা করেন। কম্পিউটার এবং আইসিটি যেগুলো ব্যাঙ্কিংয়ের জন্য ইম্পর্টেন্ট সেটা আমি দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের শেয়ার করবেন যারা ব্র্যাক ব্যাংক প্রিপারেশন নিচ্ছে। আর শুধু ব্র্যাক ব্যাংক না, অন্য যে কোনো পরীক্ষার জন্য আমার খুব স্মার্ট ওয়েতে ম্যাথ আছে, ইংলিশ আছে,
এগুলো আপনারা দেখবেন, আমাকে উৎসাহ দিবেন, তাহলে আমি আরও ভিডিও দিব। ধন্যবাদ। আর আমি কমেন্টের অনেকগুলো কমেন্ট পড়ছি, সেগুলো কমেন্ট নিয়ে একটা ভিডিও প্রকাশ করার চেষ্টা করব। দেখা যাক। ধন্যবাদ।